সুন্দর লম্বা ঘন চুল কিন্তু আমরা সবাই চাই। আর এই লম্বা ঘন চুল আমরা অনেক কিছু ব্যবহার করি কিন্তু হয় না, বা মাথা ভর্তি চুল হয় না, মাথায় প্রচুর পরিমাণে চুল উঠছে, বা চুল উঠে উঠে মাথায় টাক পড়ে যাচ্ছে, বা অল্প অল্প চুল পেকেছে, বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে। বাইরে বসে এই রেমেডি করে আমাদের চুলটা লম্বা হবে, ঘন হবে, চুল ওঠা বন্ধ হবে, আর নতুন চুলও গজাবে, চুলটা কিন্তু শাইনিংও হবে। তো আমি এখানে লবঙ্গ দিয়েছি আর এখানে দিচ্ছি চাল। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চাল দিয়েছি, আর চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের আঁচটা লো করে চালটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু চালটাকে ফোটাবো না, বা বেশি ভাত ভাতও করব না, জাস্ট হাফ চাল হবে, তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর এটা কিন্তু 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর এতে দিয়েছি আমি কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, আমি দিয়েছি কালো জিরে। কালো জিরে কিন্তু বন্ধুরা আমাদের চুল কালো হবে। আর দেখো এইভাবে করে চালটা যেভাবে হাফ হয়ে যাবে তখন কিন্তু তোমরা গ্যাসের আঁচটা বন্ধ করে নেবে। পুরোটা ভাত ভাবে বা পুরো ফোটানোর কোনো দরকার নেই। তো আমি দেখো গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এসেছি। হাফ হাফ চাল আছে, এইভাবেই তোমরা করে নেবে, পুরো একবারে সেদ্ধ করে নেবে না। আর এরপর একটা ছাঁকনি দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে তোমরা এটাকে ছেঁকে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। প্লিজ একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু তোমরা শেয়ারও করো। তো আমার এইভাবে করে আমি ছেঁকে নিয়েছি। আর এরপর এতে একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, অনেকে দেখবে চুলে তেল ব্যবহার করে না বা পছন্দ করে না, তোমরা এইভাবে নারকেল তেল ব্যবহার করতে পারো। এতে দেখবে আমাদের চুলটা ভালো থাকবে। অনেকে দেখবে মাথায় তেল মাখে না, কিন্তু তোমরা সপ্তাহে আপাতত 2 বার তোমরা তেল ব্যবহার করবে, এতে চুলটা দেখবে ভালো থাকবে। আর এরপর বন্ধুরা, তোমরা চাইলে একটা স্প্রে বোতল নেবে অথবা কটন প্যাড নেবে, আর নিয়ে মাথার মধ্যে এইভাবে সিঁথিগুলো চওড়া করে করে ভালো করে মেখে নেবে, বা প্রতিটা চুলের গোড়াতে এটা এইভাবে করে তোমরা কটন প্যাড দিয়েও লাগাতে পারো, অথবা স্প্রে বোতলে তোমাদের যেটা করলে তোমাদের সুবিধা হয় তোমরা ওটাই করবে। আর দেখবে যেন প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে যেন এটা ভালোভাবে লাগে। আর তোমরাও চাইলে এটা ভালো করে সুন্দর করে লাগিয়ে নেবে। এইভাবে যদি তোমরা এই রেমেডিটা করো, তোমাদের চুল দেখবে মাথা ভর্তি চুল হবে, ছোট বড় সামনে পিছনে প্রচুর চুল হবে, চুলটা ঘন হবে, লম্বা হবে, আর চুলটা কিন্তু শাইনিং হবে, আর চুল ওঠা তো বন্ধ হবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলেতে এইভাবে ঘষে ঘষে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নেবে। এইভাবে তোমরা প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে এভাবে সুন্দর করে লাগিয়ে নেবে। আর এইভাবে তোমরা এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা এটা করতে পারবে। আর এটা তোমরা চাইলে একটু বানিয়ে নিয়ে বেশি করে তোমরা ফ্রিজেও রেখে দেবে, কোনো অসুবিধা নেই। আর এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে এবং চুলেতেও তোমরা এইভাবে সুন্দর করে দেখবে, আমি যেভাবে টেনে টেনে করছি এইভাবে করে প্রতিটি চুলেতেও এটা লাগিয়ে নেবে। দেখবে চুলটা সিল্কি শাইনিংও হবে, চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা মেখে নিয়ে তোমরা 1 ঘন্টা মতো রেখে দেবে। তোমাদের কাছে টাইম থাকলে তোমরা একটু বেশি রাখবে। আর এইভাবে মেখে নিয়ে তোমরা 1 ঘন্টা রেখে দেবে। আর এইভাবে হাত দিয়ে তোমরা 5 থেকে 7 মিনিট সুন্দর করে এইভাবে মাসাজ করে নেবে। আর এরপর কিন্তু তোমরা যখন স্নান করবে তোমরা চাইলে নর্মাল জল দিয়েও ধুতে পারো, অথবা তোমরা শ্যাম্পু বা কন্ডিশন দিয়েও ধুতে পারো, বা শুধু জল দিয়েও তোমরা ধুতে পারো, কোনো অসুবিধা নেই। চুলটা কিন্তু শাইনিং হবে, চুল ওঠা বন্ধ হবে, চুল ঘন লম্বা হবে। আর এই রেমেডি করে তোমাদের বিশেষ কোনো খরচাও হবে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করো, আর তোমাদের চুলটা কিন্তু লম্বা ঘন হবে, চুলটা সিল্কি শাইনিংও হবে। আর এটা করে তোমাদের চুল ওঠাও কিন্তু বন্ধ হয়ে যাবে, আর চুলটা কিন্তু দেখবে কালো হবে। অবশ্যই বন্ধুরা, তোমরা এই রেমেডিটা করো, দেখবে তোমরা করলে বুঝতে পারবে চুলটা অনেকটাই বড় হবে, চুল ঘন লম্বা ও কালোও হবে।